এবারে আমরা দেখব ডিসি মোটরে ডায়নামিক ব্রেকিং কিভাবে করা হয়। তো ডিসি মোটরে ডায়নামিক ব্রেকিং করার জন্য মোটরে যে ইনপুট ইলেকট্রিক্যাল সাপ্লাইটা থাকে সেটাকে একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়। তো এক্সাম্পল হিসাবে আমি একটা সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরের ছবি ড্র করেছি এখানে। তো আমি সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর নিয়েছি মানে যে তোমাদেরকেও সেটাই নিতে হবে তার কোনো মানে নেই। ডিসি সিরিজ মোটর বা ডিসি শান্ট মোটরের ক্ষেত্রেও প্রসিডিওরটা সেম। কি করা হবে, ডিসি মোটরে যে ইনপুট ইলেকট্রিক্যাল সাপ্লাইটা ছিল সেটাকে আমরা একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দেব। খেয়াল করে দেখো যে ডিসি মোটরে আমরা এখানে একটা ইলেকট্রিক্যাল সাপ্লাই দিতাম, ডিসি সাপ্লাই দিতাম, যেটাকে ভিটি দিয়ে ডিনোট করা থাকতো, টার্মিনাল ভোল্টেজ ভিটি দিয়ে ডিনোট করা থাকতো। তো এই সাপ্লাই ভোল্টেজটাকে আমি রিপ্লেস করে দিচ্ছি। কি দিয়ে রিপ্লেস করছি? একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। এবার যখন সাপ্লাই ভোল্টেজটা ছিল, মানে এই জিনিসটা যখন ছিল না, এই রেজিস্ট্যান্সটা যখন ছিল না, এই সাপ্লাই ভোল্টেজ কি করছিল? আর্মেচারে ইলেকট্রিক্যাল সাপ্লাই দিচ্ছিল। কারণ মোটরের ক্ষেত্রে কি হয়, ইনপুট এনার্জি হয় ইলেকট্রিক্যাল এনার্জি। তো তখন আর্মেচার কারেন্টের ডিরেকশান কোন দিকে ছিল? এই দিকে ছিল ডিরেকশান। যখন আমি এই ভিটিকে রিপ্লেস করে দিচ্ছি এই রেজিস্ট্যান্সটা দিয়ে, তখন কি হচ্ছে? ভিটিকে আমি এখন রিপ্লেস করে দিলাম এই আরএল রেজিস্ট্যান্সটা দিয়ে। এবার কি হবে? এই যে মোটরটা ছিল, মোটরটা এখন এই রেজিস্ট্যান্সে ইলেকট্রিক্যাল এনার্জি ডেলিভার করবে। তাতে তার কারেন্টের ডিরেকশান কোন দিকে হবে? এই দিকে হবে। মানে মোট কথা, মোটরটা এখন জেনারেটর মোডে কাজ করছে। এবার আমরা যখন টর্কের ইকুয়েশান ডিরাইভ করেছিলাম বা এর আগের ব্রেকিংগুলোতেও দেখেছিলাম যে টর্কের যে ইকুয়েশান সেটা ছিল টিই ইকুয়ালস টু কে ফাই আইএ, যেখানে টিই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক টর্ক বা আর্মেচার টর্ক, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, ফাই হচ্ছে গিয়ে ফ্লাক্স পার পোল, আর আইএ হচ্ছে আর্মেচার কারেন্ট। ব্রেকিংয়ের যখন বেসিক কনসেপ্ট ডিসকাস করেছিলাম তখন এটাই বলেছিলাম যে ব্রেকিংয়ের সময় আমরা যে টর্কটা প্রোভাইড করি সেই টর্কটা নর্মাল মোটরটা রান করার সময় যেদিকে টর্ক আছে তার অপোজিট দিকে কাজ করে। তো অপোজিট দিকে টর্ক কাজ করানোর জন্য আইদার আমাকে ফ্লাক্স রিভার্স করতে হবে কিংবা আর্মেচার কারেন্ট রিভার্স করতে হবে। তো এখানে আমরা করছি কি, আর্মেচার কারেন্টকে রিভার্স করেছি। কি করে করলাম সেটা? যে যখন এখানে ইলেকট্রিক্যাল সাপ্লাই দেওয়া ছিল, এই আরএল রেজিস্ট্যান্সটা ছিল না, এখানে যখন ইলেকট্রিক্যাল সাপ্লাই দেওয়া ছিল যেটাকে আমরা টার্মিনাল ভোল্টেজ হিসাবে ডিনোট করতাম, ভিটি দিয়ে ডিনোট করতাম, তখন কারেন্টের ডিরেকশান ছিল এদিকে। বাট যখন আমি ভিটিকে রিপ্লেস করে দিচ্ছি এই রেজিস্ট্যান্সটা দিয়ে, তখন মোটরটা জেনারেটর হিসেবে কাজ করছে, তখন কারেন্টের ডিরেকশান হচ্ছে অপোজিট দিকে। তো টিই ইকুয়ালস টু আমাদের যে ইকুয়েশানটা ছিল কে ফাই আইএ, এখানে আমরা কি দেখছি? কারেন্টের ডিরেকশানটা রিভার্স হয়ে গেছে। তো মোটরিং মোডের জন্য আইএকে যদি আমরা পজিটিভ নিই, তাহলে ব্রেকিংয়ের ক্ষেত্রে এই যে ব্রেকিংটা আমরা এখানে করছি সেখানে আইএকে আমাদেরকে নেগেটিভ নিতে হবে, কারণ কারেন্টের ডিরেকশান রিভার্স হয়ে গেছে। তাহলে আইএ যদি রিভার্স হয়ে যায়, আইএ যদি নেগেটিভ হয়ে যায়, টর্কও এখন নেগেটিভ হয়ে যাবে। তাহলে টর্ক এখন নর্মাল মোটরিং মোডে যে ডিরেকশানে কাজ করছিল তার উল্টো ডিরেকশানে কাজ করছে। তাহলে কি হবে? মোটরটার স্পিড আস্তে আস্তে কমতে থাকবে, দিয়ে একসময় স্পিড 0 হয়ে যাবে। আর এখানে ফ্লাক্সের ডিরেকশান দেখো চেঞ্জ হচ্ছে না, কারণ ফ্লাক্স যেটা আছে, ফ্লাক্স কার ওপর ডিপেন্ড করে? ফিল্ড কারেন্টের ওপর ডিপেন্ড করে। আমরা ফিল্ডে ব্যাটারির কানেকশান চেঞ্জ করিনি, যার জন্য ফিল্ডের মধ্যে দিয়ে কারেন্টের ডিরেকশানও চেঞ্জ হচ্ছে না, তার জন্য ফ্লাক্সের ডিরেকশানও চেঞ্জ হচ্ছে না। তাহলে টোটালটাকে যদি সামারি করে বলি, কি দাঁড়াবে আলটিমেটলি? যে ডাইনামিক ব্রেকিংয়ের ক্ষেত্রে আমরা ডিসি মোটরের যে সাপ্লাই ভোল্টেজটা থাকে সেটাকে একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দিই, যেটা এখানটায় আরএল রেজিস্ট্যান্স দিয়ে দেখানো আছে। তো যখনই সাপ্লাই ভোল্টেজকে একটা রেজিস্ট্যান্স দিয়ে রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, তখনই মোটরটা সেই রেজিস্ট্যান্সে ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিচ্ছে।
মানে মোটরটা এখন জেনারেটর মোডে কাজ করছে। তো যখনই জেনারেটর মোডে কাজ করতে শুরু করছে আর্মেচার কারেন্ট রিভার্স হয়ে যাচ্ছে। তো আর্মেচার কারেন্ট রিভার্স হওয়ার জন্য টর্কও রিভার্স হয়ে যাচ্ছে। তো টর্ক যখনই রিভার্স হয়ে যাবে মোটরের যে স্পিড যেটা ছিল সেটা কমতে কমতে জিরো হয়ে যাবে। তাহলে এখানটায় এনার্জির কনভার্সন কি হচ্ছে, মোটরে যখন মোটরটা যখন নর্মাল মোটরিং মোডে অপারেট করছিল তখন তার রোটরে কিছু পরিমাণ কাইনেটিক এনার্জি ছিল। সেই কাইনেটিক এনার্জিটা আর্মেচারে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। এবার এই ইলেকট্রিক্যাল এনার্জিটা তারপরে কি হচ্ছে, সেটা এই যে এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা আমরা কানেক্ট করেছি, মানে যে রেজিস্ট্যান্স দিয়ে আমরা সোর্সটাকে রিপ্লেস করেছি, সেই রেজিস্ট্যান্সে কপার লস হচ্ছে। মোট কথা কপার লস যখন হচ্ছে সেখানে হিট প্রডিউস হবে, মানে আর্মেচারে যে পাওয়ারটা ডেভেলপ হলো সেই পাওয়ারটা এই রেজিস্ট্যান্সে হিট এনার্জি হিসেবে লস হয়ে যাচ্ছে। ব্রেকিংয়ের সময় দুটো খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলাম। এক ছিল হচ্ছে গিয়ে রোটরের যে কাইনেটিক এনার্জিটা আছে, রোটরটা যখন রোটেট করছে তখন তার মধ্যে কিছু পরিমাণ কাইনেটিক এনার্জি থাকবে। আর ব্রেকিং করে রোটরটাকে থামানো বা মোটরটাকে থামানো মানে কাইনেটিক এনার্জিকে আমাদের জিরো করতে হবে। তো কাইনেটিক এনার্জি কিছু পরিমাণ ছিল রোটরে, সেই কাইনেটিক এনার্জিটাকে যদি আমি জিরো করতে চাই তাহলে সেই কাইনেটিক এনার্জিকে অন্য কোনো এনার্জিতে কনভার্ট করতে হবে, তবে গিয়ে কাইনেটিক এনার্জি জিরো হবে। তো এখানে কি হলো, কাইনেটিক এনার্জি যেটা ছিল সেটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, কারণ মোটরটা এখন জেনারেটর মোডে কাজ করছে। আর যে ইলেকট্রিক্যাল এনার্জিটা তৈরি হলো সেটা এই যে রেজিস্ট্যান্সটাকে আমরা কানেক্ট করেছি সেই রেজিস্ট্যান্সে কপার লস হওয়ার জন্য সেখানে হিট এনার্জি প্রডিউস হচ্ছে। তাহলে এইভাবে আমরা ডিসি মোটরের ডাইনামিক ব্রেকিং করতে পারি। এবার দেখো ডাইনামিক ব্রেকিংয়ের ক্ষেত্রেও মোটরটা জেনারেটর হিসাবে কাজ করছে। আবার রিজেনারেটিভ ব্রেকিং যখন আমরা পড়েছিলাম সেখানেও দেখেছিলাম কি মোটরটা জেনারেটর হিসাবে কাজ করছে। তাহলে এটাকে আমরা রিজেনারেটিভ মোড বলছি না কেন বা রিজেনারেটিভ ব্রেকিং বলছি না কেন এই ধরনের ব্রেকিংকে? তার কারণ একটাই, রিজেনারেটিভ ব্রেকিংয়ের ক্ষেত্রে যে ইলেকট্রিক্যাল এনার্জিটা তৈরি হচ্ছিল সেটাকে আমরা আবার সোর্সে ফেরত পাঠাচ্ছিলাম, যার জন্য সেটাকে বলা হচ্ছিল রিজেনারেটিভ ব্রেকিং। বাট এখানে আমরা করছি কি, জেনারেটর মোডে যখন অপারেট করতে শুরু করলো মোটরটা, সেখানে যে ইলেকট্রিক্যাল এনার্জিটা প্রডিউস হচ্ছে কাইনেটিক এনার্জির থেকে, সেই ইলেকট্রিক্যাল এনার্জিটাকে আমরা কিন্তু সোর্সে আর ফেরত পাঠাচ্ছি না, সেটাকে আমরা এই যে রেজিস্ট্যান্সটাকে কানেক্ট করেছি সেখানে কপার লস হচ্ছে, যার জন্য হিট এনার্জি প্রডিউস হচ্ছে। মোট কথা ইলেকট্রিক্যাল এনার্জিকে আমরা ফার্দার আর সোর্সে ফেরত পাঠাচ্ছি না। তো যার জন্য এই ধরনের ব্রেকিংকে কিন্তু রিজেনারেটিভ ব্রেকিং বলা সম্ভব নয়। বাট রিজেনারেটিভ ব্রেকিং হোক বা ডাইনামিক ব্রেকিং হোক, দুটোর ক্ষেত্রেই মোটরটা কাজ করছে জেনারেটর মোডে। তাহলে আশা করি ডাইনামিক ব্রেকিং কিভাবে কাজ করে সেটা বোঝা গেল। এবার এই ব্রেকিংকে যদি আমি আরও ফাস্ট করতে চাই, মানে আরও তাড়াতাড়ি যদি আমি মোটরটাকে থামাতে চাই, তাহলে কি করতে হবে, আরও বেশি পরিমাণ এনার্জি লস এখানে করতে হবে। দেখো কাইনেটিক এনার্জি যেটা রোটরে আছে, রোটরে যে কাইনেটিক এনার্জিটা সঞ্চিত ছিল, স্টোর ছিল, সেটাকে আমি কনভার্ট করছি কিসে, ইলেকট্রিক্যাল এনার্জিতে। আর সেই ইলেকট্রিক্যাল এনার্জিটা কিসে কনভার্ট হচ্ছে, হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে। এবার আমি বলছি যে ব্রেকিংয়ের প্রসিডিওরটাকে আরও ফাস্ট করতে চাইছি, মানে মোটরটাকে আরও তাড়াতাড়ি থামাতে চাইছি, মানে আরও তাড়াতাড়ি কাইনেটিক এনার্জিকে হিট এনার্জিতে কনভার্ট করতে হবে। তাহলে সেটা আমি কি করে করতে পারি সেটা এবার দেখব। তো হিট এনার্জি কি থেকে প্রডিউস হচ্ছে, কপার লস থেকে প্রডিউস হচ্ছে। আর কপার লস মানে আমরা কি জানি, আই স্কোয়ার ইন্টু আর। আর এখানে কারেন্ট কোনটা, আই এ আর্মেচার কারেন্ট, তাহলে এটা আই এ স্কোয়ার হবে। আর রেজিস্ট্যান্স এখানে কি রাখা আছে, আর এল রাখা আছে। তাহলে এখানে যে কপার লস যেটা হচ্ছে, রেজিস্ট্যান্স যেটা কানেক্ট করেছি সেটা হচ্ছে আই স্কোয়ার আর এল। তাহলে আই স্কোয়ার আর এল এর ভ্যালু যদি আমি বাড়াতে পারি তাহলে হিট এনার্জি বেড়ে যাবে, মানে কাইনেটিক এনার্জির থেকে হিট এনার্জি আরও বেশি প্রডিউস হবে, কাইনেটিক এনার্জি আরও তাড়াতাড়ি কমবে, আরও তাড়াতাড়ি ফুরিয়ে যাবে, তাহলে মোটরটা আরও তাড়াতাড়ি থামবে। তাহলে এবার দেখতে হবে আমি আই স্কোয়ার ইন্টু আর এল মানে এই কপার লসকে কী করে বাড়াতে পারি। দেখো এই কপার লসকে
আরও তাড়াতাড়ি কপার লস আরও বেশি আমি করতে পারি আর্মেচার কারেন্টের ভ্যালু যদি আমি বাড়াই। এবার আর্মেচার কারেন্টের ভ্যালুকে যদি আমি বাড়াতে চাই কি করতে হবে, এখানে আমি যত কম রেজিস্ট্যান্স ইউজ করব আই এর ভ্যালু তত বাড়বে, কপার লস তত বাড়বে, হিট এনার্জি তত বাড়বে, মানে ব্রেকিংটা তত বেশি ফাস্ট হবে। তাহলে এটা একটা প্রসিডিওর যে এই ব্রেকিংয়ের যে মেথডটা আছে এটাকে যদি আমি প্রসিডিওরটাকে যদি আরও ফাস্ট করতে চাই তাহলে আরএল এর ভ্যালু যদি আমি কম রাখি তাহলে কারেন্টের ভ্যালু আর্মেচার কারেন্টের ভ্যালু বেড়ে যাবে। আর্মেচার কারেন্টের ভ্যালু বাড়লে এখানে যে কপার লসটা হচ্ছে সেটা বাড়বে, কপার লস বাড়লে হিট এনার্জিও বাড়বে। তার মানে কাইনেটিক এনার্জি খুব তাড়াতাড়ি হিট এনার্জি হিসেবে ডিসিপেট হয়ে যাবে, তাহলে মোটরটা তাড়াতাড়ি থামবে বা ব্রেকিংটা আরও ফাস্টার হবে। শুধু খেয়াল রাখতে হবে যে দেখা গেল ব্রেকিংকে ফাস্ট করার চক্করে আমি আরএল এর ভ্যালু এতটাই কমিয়ে দিলাম যে আর্মেচার কারেন্ট খুব হাই হয়ে গেল, তাতে আর্মেচারের সার্কিট পুড়ে গেল, সেটা যেন না হয়। সেই জিনিসটাকে মাথায় রেখে আরএল এর ভ্যালুকে রিডিউস করতে হবে যাতে আমার আর্মেচার কারেন্টও ম্যাক্সিমাম পারমিসিবল ভ্যালুর থেকে বেশি না হয়ে যায়, প্লাস ব্রেকিংটাও ফাস্টার হয়। আর কিভাবে আমরা ব্রেকিংটাকে ফাস্ট করতে পারি, এখানে এই যে ফিল্ড কারেন্ট আছে, ফিল্ড কারেন্টের ভ্যালু যদি আমি কমিয়ে দিই তাহলে ফ্লাক্সের ভ্যালু কমে যাবে, ফ্লাক্সের ভ্যালু কমে গেলে এখানে যে ইএমএফটা আছে সেই ইএমএফের ভ্যালুও কমে যাবে, তাতে করে কি হবে মোটরটা তাড়াতাড়ি থামবে। তাহলে ডায়নামিক ব্রেকিংকে আরও ফাস্টার করার প্রসিডিওর কি, যদি আমরা আরএল এর যে সোর্সকে যে রেজিস্ট্যান্স দিয়ে যে রেজিস্ট্যান্সটা দিয়ে রিপ্লেস করেছি সেটার ভ্যালু যদি কম রাখি তাহলেও ব্রেকিং ফাস্টার হবে। আর এই আইএফ যেটা আছে, ফিল্ড কারেন্ট যেটা আছে, ফিল্ড কারেন্টের ভ্যালু যদি আমি কমাই তাহলেও ডায়নামিক ব্রেকিং ফাস্টার হবে। আর ফিল্ড কারেন্টকে কমাতে পারি কিভাবে, রেজিস্ট্যান্সটাকে আমি চেঞ্জ করে রেজিস্ট্যান্সের ভ্যালু, এখানে দেখো একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স এক্সটার্নাল রেজিস্ট্যান্স আমরা কানেক্ট করেছি, তো এই এক্সটার্নাল রেজিস্ট্যান্সের ভ্যালুকে আমরা যদি বাড়াই তাহলে ফিল্ড কারেন্ট কমে যাবে, ফিল্ড কারেন্ট কমলে ফ্লাক্সও কমে যাবে, তাহলে ডায়নামিক ব্রেকিংটা তাড়াতাড়ি হবে। দেখো সেটাকে এখানটায় আমি লিখে রেখেছি যে ব্রেকিং ক্যান বি মেড ফাস্টার বাই রিডিউসিং আরএল আর রিডিউসিং আইএফ। তাহলে টোটাল জিনিসটা কি দাঁড়ালো এখানটায়, যে ডায়নামিক ব্রেকিংয়ের সময় আমরা মোটরের যে ইনপুট সাপ্লাইটা থাকে, ইলেকট্রিক্যাল এনার্জি যেটা আমরা সাপ্লাই দিই, সেটাকে আমরা রিপ্লেস করে দিচ্ছি কি একটা রেজিস্ট্যান্স দিয়ে। মোটরটা তখন জেনারেটর মোডে কাজ করতে শুরু করবে, কারেন্ট রিভার্স হয়ে গেছে, কারেন্ট রিভার্স হয়ে যাওয়ার জন্য টর্কও রিভার্স হয়ে যাবে, রোটরের যে কাইনেটিক এনার্জি সঞ্চিত ছিল সেটা আর্মেচারে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হবে, আর সেই ইলেকট্রিক্যাল এনার্জি এই রেজিস্ট্যান্সে হিট এনার্জি হিসেবে ডিসিপেট হবে। এইভাবে ব্রেকিংটা হবে। আর ব্রেকিংকে ফাস্টার করার জন্য আমি দুটো প্রসিডিওর অ্যাপ্লাই করতে পারি, এক আরএল এর ভ্যালু কমিয়ে কপার লসকে বাড়িয়ে হিট এনার্জিকে বাড়াতে পারি, আর হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্সকে বাড়িয়ে ফিল্ড কারেন্টকে কমিয়ে ফ্লাক্স কমিয়ে দিয়ে আমি ব্রেকিংকে ফাস্টার করতে পারি। তাহলে এই গেল হচ্ছে আমাদের ডিসি মোটরের ডায়নামিক ব্রেকিং। আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করে যেহেতু এই ব্রেকিংটাকে আমরা করছি, তার জন্য ডায়নামিক ব্রেকিংকে রিওস্ট্যাটিক ব্রেকিংও বলা হয়ে থাকে।